আপনার পারিবারিক একটা ইস্যুকেও কিন্তু দেখেছি ইউটিউবাররা বা অন্যরা সেখানে নিয়ে এসেছে। তো আপনি সেই বিষয়টাকে একটু বিশ্লেষণ বা ব্যাখ্যা দিবেন কিনা, যেটি গণমাধ্যমের মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবে। এখানে কিভাবে কাকে ভুল বোঝানো হয়েছে এবং সেই ভুল বোঝাবুঝির পরবর্তীতে কি হয়েছে। তো এই জায়গাটা একটু কিছু ছোট্ট করে বললে আমরা পরবর্তী আসলে আলোচনায় যাব। কি অনেক কথা আছে যে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। একটা কিছুর পিছনে কিন্তু অনেক গল্প থাকে। হুম, হুম, হুম। আর এটা তো যেহেতু পারিবারিক এবং জীবন্ত জীবনের কিন্তু অনেক গল্প থাকে। যে গল্প যদি আমি বলতে যাই দেখা যায় যে এটাই একটা সিনেমা হয়ে গেছে। হুম, হুম, হুম। হ্যাঁ, তো আমি তো আসলে এত গল্প আর এই জায়গায় এসে এত কিছু আসলে বলতে চাই না। তো এই কারণেই আমি আবার ওই যে পারিবারিক বা এই ধরনের এই কথাগুলো একটু বেশি মানে আলোচনা করা বা এগুলা নিয়ে আমি অতটা স্বাচ্ছন্দ্যবোধও কখনো করি না। এই কারণেই যখন এই বিষয়টা আমি তখন তো নির্বাচনের প্রচার প্রচারণা এইগুলা নিয়ে কিভাবে কি বেশি করব ব্যস্ত এগুলা ছিলেন। নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমি অনেকটা আসলে খেয়াল করি নাই। আমি আচ্ছা। আসলে আমার খেয়ালের বাইরে ছিল অনেক কিছু। যখন আমি নির্বাচনটা হলো এরপরে যখন আমি একদিন দুই দিন পরে এই বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় যখন বিষয়গুলো দেখতেছিলাম, তখন আসলে দেখলাম যে না, আমাকে এর মধ্যে আমাকে নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র হয়ে গেছে। এবং এই ষড়যন্ত্রটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আমার অনেক ভক্তকুল হুম, হুম, যারা আসলে আমাকে দিয়ে এরকম চিন্তা করে নাই, তাদের মনের মধ্যে কষ্ট অনেক আঘাত পাইছে তারা। হুম, হুম, হুম। এই জিনিসটা আসলে আমি তখন দেখে হঠাৎ করে আমার সবসময় প্রেশার নর্মাল থাকে। আমি ২ দিন মানে নির্বাচনের ২ দিন পরে যখন আমি এই বিষয়গুলো দেখতেছিলাম বিভিন্ন ইউটিউবে, হঠাৎ করে আমার প্রেশারটা হাই হয়ে গেছে যে এরকম তো আসলে আমি তাহলে আপনি কি চিন্তাও আজকে করি এই নাই। অনুষ্ঠানে ভক্তকুলকে কি এই ভুল বোঝাবুঝি অবসান ঘটাতে চান কিনা? আমি সেই জন্য যেটি ভক্তকুলদেরকে বলবো যে বিষয়টা একেবারেই ভুল বোঝাবুঝি হয়েছে। আর আমি এতটা এই অবস্থা হবে এটা আমি বুঝতে পারি নাই। আর বড় কথা হলো এখানেও ওই যে আমি বারবার যদি একই কথা বলি, আমার মনে হয় যে এইটাই বলতে হবে, এখানেও একটা বিশাল টাকার খেলা হয়েছে। হুম, হুম, যে আমাকে ছোট করার জন্য আমার বিপক্ষে যিনি এমপি হয়েছেন, উনার আপন চাচাতো ভাই শফিউল আরেফিন টুটুল ভাই, হুম, হুম। আপনারা হয়তো সবাই তাকে চিনেন, জি। উনিও কিন্তু প্রার্থী ছিলেন। হুম, হুম। এবং উনি স্বতন্ত্র প্রার্থী এবং উনার আপন চাচাতো ভাই যার নামের উপরে আসলে এতদিন উনি পরিচয় দিত, উনি কে, উনি এলাকায় এসে মানুষের সাথে একটু কিছু দেয়টাই উনি কে বলতো, এটা টুটুল ভাইয়ের ভাই। হুম, এটা ছিল তার পরিচয়। যখন আমরা বিভিন্ন মঞ্চে এটা বললাম যে আপন দুই ভাই তারা এক হয়ে একজন প্রার্থী হইতে পারে নাই, তারা কিভাবে মানুষের সেবা করবে, এই কথাটা আমরা কিছু জায়গায় বলতাম। বলার পরে ওরা এই জিনিসটাকে ওরা মাথায় নিল যে আমাদের দুই ভাইকে নিয়ে যখন উনি বলে, তাহলে ওনার ফ্যামিলি মেম্বার বা কেউ আছে কিনা আমরা একটু খোঁজ করে বের করি। হুম, হুম, হুম। তো অনেক দিন আগে থেকে আমার এক মানে বোন, সে আবার মেম্বার, হ্যাঁ, সৎবোন। সৎ বোন, উনি আবার মেম্বার। হুম, হুম, তো হুম। মেম্বার হওয়ার সুবাদে ওই যে চেয়ারম্যান আমার বিপক্ষে, হুম, হুম, হুম। এই মেম্বারকে আবার কোনোভাবে ওই চেয়ারম্যান হাত করে ফেলছে। আচ্ছা। যেহেতু মেম্বার চেয়ারম্যান তারা তো একসাথে কাজ করে, হুম, একসাথে সবসময় চলে। তো ওনাকে হাত করে, যে কোনোভাবে হাত করে তাদেরকে একটা, আমি যতটা শুনেছি যে তারা নিজেরাই বলেছে যে আমাদেরকে অনেকগুলো টাকা দিচ্ছে, এবং আমার আত্মীয় স্বজনরা মানে আমার নির্বাচন আমাকে না জানিয়ে অবশ্য আমার নিজের চাচারা ফুপা আত্মীয় স্বজন সবাই ওদেরকে বলছে, এই তোমরা যে অমুকের বাড়িতে যাওটাও এগুলা যায়ও না, তোমরা তো নিজেদের মানুষ, তোমরা এগুলা করলে কেমন দেখা যায়, জিনিসটা ভালো দেখা যায় না, তোমরা এগুলা করো না। যখন এটা বলছে তখন ওরা তো আসলে অতটা বুঝে শুনে, ওরা কিন্তু খুব বেশি বুঝে তা না। হুম, হুম, হুম। মানে ওরা মানে খুবই সহজ সরলে আমি বলবো, ওরা ওইভাবেই মনে করেন যে তাদেরকে বলছে যে হ্যাঁ, যাব না কেন, আমাদেরকে তো ৫ লক্ষ টাকা দিচ্ছে, আরো ২০ লক্ষ টাকা দিতে চাইছে, আমাদের ৩ বোনকে বাড়ি গাড়ি করে দিতে চাইছে, হ্যাঁ তাহলে ওই লোকটাই তো ভালো, হুম। হ্যাঁ তো আমরা ওনার কাছেই তো যাব, আর ও তো আমাদেরকে তেমন কিছু ওইভাবে করে দেয় নাই। এরকম ভাবে ওরাও এটা করছে। তো আমারে যখন আমাদের ওই আত্মীয় স্বজন তারা বলছে, কয় ওরা তো খুব এদিক ওদিক করতেছে, ওদেরকে নাকি ৫ লাখ টাকা দিচ্ছে, আরো ২০ লক্ষ টাকা দিবে, এরকম ভাবে আমাদেরকে বললো, এখন কিছু টাকা টুকা দিয়ে কি ওদেরকে আনা যায়, নাহলে তো ক্ষতি হয়ে যাবে। আর ঠিক ২-৩ দিন আগে নির্বাচনের, তখন আমারও তো মাথা একটু নানান দিকে, আমি বললাম ধুর বাদ দেন তো কাকা বা ফুপা যারাই বলছে, দূর এগুলা নিয়ে কথা বলে কি হবে, ওরা আমাদের নিজেদের মানুষই তো, আর কতটুক করবে বা কি বলবে। কিন্তু ওরা যে এই ইউটিউবার বা বিভিন্ন মিডিয়াতে যে ওরা এইভাবে সাক্ষাৎকার দিয়ে আমার বিপক্ষে এই ধরনের কথা ওদেরকে দিয়ে বলাবে, ওরাও হয়তো চিন্তা করে নাই। কিন্তু যারা এটাকে করিয়েছে তারা খুব সুকৌশলে ওদেরকে কিছু মানে লোভ দেখিয়ে খুব সুকৌশলে তারা এই জিনিসগুলা করে নিচ্ছে। তো এটাই আমি মনে করি যে এই জিনিসগুলা হয়তো না হলে আরো ভালো হইতো।